আল্লাহ, আমার তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও। আমার আর চাকরির বয়স বেশি দিন নাই। আল্লাহ, আমার বাবা নাই, মা চোখে কম দেখে, টাকার জন্য আমি চিকিৎসা করাতে পারতেছি না। বড় বোনটারে বিয়া দিতে হইব। তুমি তো সবই দেখো, আমার এক হাত টিউশনির টাকা দিয়া সংসার চালানো অনেক কষ্ট হয়ে যেতেছে। আল্লাহ, তোমার তো অনেক বান্ধা আছে, কিন্তু আমার তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, আমার ফিরাই দিও না। আল্লাহ, যেভাবে হোক আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ, চাকরির ব্যবস্থা করে দাও। কি ব্যাপার আম্মা, কিছু লাগবো? বাবারে, আমার তো আর 2 দিনের ওষুধ আছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবি ভাই? তোর কাছে টাকা আছে? টাকার ব্যবস্থা হয়ে যাবে বাপা। কিন্তু তুই এই ঘরের ভিতরে অন্য এরকম পেঁচায় পড়ে আসিস কেন? ভালো মতন পর, তুই তখন বাইরে না। ও বাজান, রত্নার জামাটা ছিঁড়া গেছে, আমি সেলাই কইরা দিমু কইছিলাম। আর রাইতে তো আমি চোখে ভালো দেখি না, তাই কইছি যে সকালবেলা সেলাই কইরা দিমুনি। তরকারি মনে হয়ে গেছে, আমি যাই। ওই তোরা খাইতে আয়। আর কত সিরা জামা সেলাই করে পড়বি আপা? আমি এবার টিউশনির টাকা পাইলে তোর একটা জামা কিনা দিব। না রে ভাই, নতুন জামা লাগবো না, আমি সেলাই করে চলি। তোরা একলা মানুষের উপর মেলা চাপ কইরা যাইতাছে। কইছি কি আপা, গ্রামের মানুষরা এখন আর বাসায় প্রাইভেট পড়াইতে চায় না। সব পোলাপাইন গিয়া ওই যে স্কুলে সার্ভের কাছে আছে না, বেসে প্রাইভেট পড়ে। দেশে পড়াইলে তো কম টাকা দিতে হয়। আপা বেসে পড়লে 500-600 টাকা লাগে, আর বাসায় যদি পড়ায় তাহলে তো 1000-1500 টাকা লাগে। আমি অবশ্য 1000 টাকা করে নেই, 4টা পোলামায়া পড়াই, মানে 4000 টাকা ইনকাম মাসে। এই 4000 টাকা দিয়ে আর কতদিন সংসার চালাবি ভাই? যতদিন চাকরিটা না পাই ততদিন এই টিউশনি তো আমার ভরসা। আমি দোয়া করি আল্লাহ যেন তোরে ভালো একটা চাকরির ব্যবস্থা কইরা দেয়। ভাইরে, তোর একটা কথা কইতে চাই। কি কথা বাবা? কি রে, তোরা এখনো গল্প করতেছস? তখন আমি খাইতে ডাকলাম। আম্মা দাঁড়াও, আপা জানি কি কইতে চায়। ক আপা। কইতেছিলাম কি, তালুকদার বাড়ির ভাবি তো অসুস্থ, এর একজন কাজের লোক খুঁজতেছে। কাজ বেশি না, খালি জামু, ভাবির কয়টা কাপড় চোপড় দিয়ে দেবো, আর একটু রান্না বান্না, তাও মাত্র 2 জন মানুষের। তুই কি কইতে চাইতেছস আপা, ক্লিয়ার করে কত? না, আমি কইতেছিলাম কি, রত্না ওই বাড়িতে। থামো মা, আমার বোন কি মানুষের বাড়িতে কাজ করবো? আমার বোন মানুষের বাড়িতে কাজ করবো? ও একটা ইন্টার পাস করা মাইয়া, আমাকে অভাব দিকে আমরা পড়ালেখা করাইতে পারি নাই। আব্বা যদি মারা না যাইতো তাহলে তো আমরা ওরা ঠিকই পড়ালেখা করাইতাম। সবই জানি রে বাজান, তগো 2 জন রে একসাথে পড়ানোর সামর্থ্য তো আমাকে ছিল না। পুরান কথা কয়ে কি লাভ? আমি ভাবিরে কথা দিছি, আমি কাল থেকে কামে যাব। আপা, তুই বাড়িতে কাজে যাইতে পারবি না। ওই বাড়ির পাশের একটা বাড়িতে আমি টিউশনি করি, আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। ও বাজান, গরিবেরা তো মান সম্মান থাকতে হয় না। আর তাছাড়া ওরা ওরে 1000 টাকা কইরা দিব, আর একবেলা খাইতে দিব, তোর উপরে একটু চাপ কমবো না? ভাইরে, আমি মুখ ঢেকে যাবো, আবার মুখ ঢেকে লুকায় বাড়ি চলে যাবো, এলাকার কেউ জানবো না, এমনকি তোর স্টুডেন্টও কেউ জানবো না। আজকে আমার একটা চাকরি নাই বইলা আমার এই দিনও দেখতে হইতাছে আমার বোন মানুষের বাড়িতে কাজ করব। আল্লাহ, তুমি কি এগুলা দেখো না? কান্দিস না বাজান, কান্দিস না। আল্লাহকে ভরসা রাখ। আল্লাহ যখন তারে যেভাবে রাখে শুকরিয়া করতে হয়। আল্লাহ যা করে খারাপ লেগেই করে। অঙ্গগুলো একটু ভালো করে করো, আমাদের কিন্তু নাম্বার অনেক কম পাইছো। স্যার, আপনাকে একটা কথা বলি। বাবা, স্যার, আপনি প্রতিদিন আমাকে এই টাইমে পড়াতে আসেন কেন? কেন এই টাইমে পড়ে তোর শরীর সমস্যা না? স্কুল থেকে মাত্র আসলাম, এসে খাইতে বসছি, আপনি চলে আসছেন। দুপুর 2টায় কেউ পড়াতে আসে? আসলে আসবেন 3টায়, নয়তো 5টায়। আমার কি আরো স্টুডেন্ট নাই?
তোমার পড়ানোর পর আমার সময় দেওয়া লাগে না, এর জন্য তোমার সময়টা একটু বেকআপ হয়ে গেছে। মা বলছে দুপুরবেলা খাওয়ার জন্য আপনি এই টাইমে আমাকে পড়াতে আসেন। তুমি কি কও এগুলা? হ্যাঁ, আমাকে বাড়িতে কি খাবার নাই নাকি? আমার আম্মা কি রান্না করে না? আমরা কি না খেয়ে থাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে বাড়িতে আর কোনো সময় খাবো না। তুমি খাওয়া শেষ করে তারপর আমার ফোন দিবা। মাত্র না বললেন আপনার এই টাইম ছাড়া ফ্রি নেই, অন্য স্টুডেন্টদের পড়াতে যেতে হয়। তাহলে তুমি একটা কাজ করো, আমি এরপর থেকে তোমার পড়ায় যাওয়ার পর তারপর তুমি খাইতে বসো। কারণ আমি যখনই তোমার বাসায় আসি তখন দেখি যে তুমি খাইতে বসো, তখন তোমার আম্মা আমার জোর করে খাই দিতে। স্কুল থেকে আসার পর অনেক ক্ষুধা লাগে স্যার, আপনি পড়ায় যাইতে দিতে 3:30 বাজে। এত সময় কি আমি না খেয়ে থাকতে পারি? দেখছো, এনে তো সমস্যা দিলে আমার না, সমস্যা হলো তোমার। কারণ তোমার ক্ষুধা লাগে, তুমি খাইতে বসো, আর তোমার আম্মা মনে করে আমি তোমার বাড়িতে খাইতে এসো। তোমার আম্মার একটু বুঝায় বলবা। ঠিক আছে স্যার, আমি মাকে বুঝাই বলবো। আর একটা কথা, ওই তোমার আব্বারে বইলো বুঝছো, সামনের মাসের থেকে 200 টাকা বাড়ায় দিতে, মানে মাসে 1200 টাকা করে দিতে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন অঙ্কগুলো শেষ করো। শোনো, তোমার আম্মার রান্নার হাত কিন্তু মাশাআল্লাহ। কি ব্যাপার, এই জায়গাটা দেখছো কেন? তোমার সাথে কথা আছে। আরে এই কথা তো তুমি আমার বাড়িতে গেলেই বলতে পারতা, আমি তো এখনই শান্তরে পরে দিয়ে যেতাম। আজকে শান্তরে পড়াইতে যেতে হবে না, আম্মা শান্তরে নিয়ে মামার বাড়িতে গেছে। ওই যে মামা একটু অসুস্থ, তো এই জন্য। দেখছো, তুমি তো আমার একটা মোবাইলে ফোন দিয়ে বলতে পারতা, তাহলে আমি হিমুর একটু আর একটু বেশি পড়াইতে পারতাম। এই তুমি এত মাইয়া মানুষ পড়াও কেন? হ্যাঁ, মায়া পড়াই মানে? আমার ভাই শান্ত ছাড়া বাকি তোমার যা ছাত্র আছে সবই তো হইতেছে মেয়ে মানুষ। একটা কথা কই শোনো, ছেলেরা চাইলেই স্যারের কাছে গিয়ে বেচে প্রাইভেট করতে পারে, কিন্তু মেয়েদের অভিভাবকরা এটা পছন্দ করে না। তারা চায় যে একটা মাস্টার রাখবো, বাসায় এসে আমার মেয়েরে আমার সামনে পড়ে, এতে করে বাবা মারা একটু নিশ্চিন্তে থাকে। হ্যাঁ, সেই সুযোগে তুমি আবার মায়াগুলোর সাথে প্রেম টেম করো না। মায়াগুলো তো আমি দেখছি সবগুলাই 9 10-এ পড়ে, একেবারে কিন্তু ছোটও না। তুমি এগুলো কি করতেছো ভাবনা? হ্যাঁ, আমার স্বপ্ন শুধু একটাই, আমার একটা চাকরি হইব, আমি আমার মার চিকিৎসা করামু, আর আমার বড় বোনটারে বিয়ে দিব। এসব প্রেম পিড়িতে আমার ভিতরে নেই। তা তোমার মাথায় কি আমি আসি নাকি আমি উড়ে গেছি? ভাবনা, তুমি কিন্তু সবই জানো, আর্থিকভাবে পারিবারিকভাবে আমরা সচ্ছল না। তবে আমার জন্য অপেক্ষা করা তোমার ঠিক হইব কিনা সেটা আমি বলতে পারতেছি। তুমি আমার নিয়ে ভাইবো না, আমি যতদিন পারি আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার যে অবস্থা তাতে আমার মনে হয় তোমার আমার জন্য অপেক্ষা করা ঠিক হইব না, কারণ কবে আমি চাকরি পাবো আর কবে তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। কি বলতে চাও তুমি? হ্যাঁ, তাহলে কি আমাকে সংসার করা হবে না? বাস্তবতা তো এরকমই মনে হইতেছে। আমরা হইলো গরিব আর তোমাকে অবস্থা হইলো ভালো। তোমার আব্বা কি আমার মতো ছেলের হাতে তোমার তুলে দিব? তাছাড়া আবার বেকার, 3 বছর হইলো পাশ করছি, কিন্তু কোনো চাকরি ব্যবস্থা করতে পারতেছি না। একের পর এক একটা ইন্টারভিউ দিয়ে দিতেছি, কোনো লাভ হইতেছে না। আরে এত অধৈর্য হও না, একটু বুঝো। কি মুচ্ছে বুঝতেছি না, এখনো পর্যন্ত ভিজা। কখন যে শুকাইব কেডা জানে। কি কাম কাজ করে। ভাইজান, সব কাজ শেষ, আমি তাহলে এখন যাই। যাবা ঠিক আছে, কিন্তু তোমার ভাবির কি কাপড় চোপড় সবকিছু ঠিকঠাক মতো দিছো? হ ভাইজান, সব ধুইছি। আহ। আপনার একটা কথা কই ভাইজান। তুমি আমার একটা কথা বলবা? কি বলবা? তাড়াতাড়ি বলো, আরে বলে পেলাম। ভাইজান, আমি কইতে চাই কি, ভাবি তো অসুস্থ মানুষ, আপনার না এই সময় ওনার একটু সময় দেওয়া উচিত। আজকে ভাবি মেলাবার আপনার কথা জিজ্ঞাসা, আপনারে বলে মোবাইল করলো আপনি ধরেন না। আরে বাবা রে, আমি সারাটা দিন বাইরে থাকি। আমার ব্যবসা বাণিজ্য দেখতে হয়। আমার বউ অসুস্থ সেটা আমি জানি, কিন্তু তারে যে আমি ঘরে এসে একটু সময় দিব, সে সময় তো আমার হাতে নাই। কিন্তু তুমি এ বাড়িতে আসার পর যখন থেকে কাম কাজ করতেছো, আমার বউরে সময় দিতেছো, তখন থেকে আমি একটু রিল্যাক্সে আছি। ভাইজান, এর লেগে কি কল দিলে কল ধরবেন না? কলটা একটু ধরেন ভাইজান, আপনি তো ওনার স্বামী, আপনার লগে কথা কইলে ওনার একটু ভালো লাগে। হ্যাঁ, ঠিক বলছো, ঠিক বলছো। আচ্ছা রত্না, তুমি আমার কত, আমার বেড়ে মাবু কি
এক মাসের মধ্যে ঠিক হইব, তোমার কি মনে হয়? এটা ঠিক হইতেছে, ঠিক হইব না কেন? আপনি চিকিৎসা করাইতেছেন না? আরে চিকিৎসা তো করাইতেছি, কিন্তু কোনো ফল তো পাইতেছি না। তালুকদারের বউ এভাবে বিছানায় পড়ে থাকবো, এটা তো আমার মাইনা নিতে খুব কষ্ট হইতেছে। তাই ভাবতেছি আর একটা বিবাহ করব। আস্তাগফিরুল্লাহ ভাইজান, ঘরে বউ রেখে এই কথা কইেন না। এক বউ রেখে আরেক বিয়া করলে মানুষ সামনে কি করবো? আরে মানছে কি করবো সেটা তো আমার ভাবার বিষয় না। তালুকদারের 2-3টা বউ থাকতেই পারে, এটা তো খারাপ কিছু না। কিন্তু তালুকদারের বউ 2-3টা বছর ধরে বিছানায় পড়ে থাকবো, এটা আমি মাইনে নিতে পারতেছি না। যাই হোক, তোমার তো বিবাহের বয়স হয়েছে, বিয়ের সাথে খবর কি? আমার মা আর ভাই চেষ্টা করে, পাত্রপক্ষ দিয়ে টাইয়ে। আমরা গরিব তো, সবাই খালি টাকা চায়, পছন্দ করে পরে ঘটকের কাছে না কইরা দেয়। আরে শোনা খুবই খারাপ লাগতেছে। ধরো টাকাটা রাখ। এটা কিসের টাকা ভাইজান? মাস শেষ হইতে তেমন মেলা দেরি। আরে আমি খুশি হয়ে দিচ্ছি। তুমি সারাদিন ধরে এত কষ্ট করো, রান্না বান্না করো, কাপড় চোপড় ধো, ঘর দুয়ার মোছো, তোমার ভাবিরে হেল্প করো, সাহায্য করো, এই কারণে খুশি হয়ে দিলাম। ওর মধ্যে যদি আরো কিছু সার্ভিস দাও, আমি তোমার আরো টাকা বাড়াই দিব। বউয়ের মতো সার্ভিস মানে কি কইতেছেন আপনি? একটু মজা করলাম আর কি। আসলে হয়েছে কি, তোমার ভাবির তো কোনো সুস্থ হওয়ার লক্ষণ দেখতেছি না। এই কারণে ভবিষ্যতে দেখা যেতে পারে যে তোমার বেশি কাজ করা লাগতে পারে, বেশি সার্ভিস দেওয়া লাগতে পারে। আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, যতদিন ভাবি অসুস্থ আমি সব কাম কইরা দিব। বেলা পুরা যাইতেছে, আমি আজকে যাই ভাইজান। ঠিক আছে, যাও। ভাবির সব কাজ তো তুমি করতে পারবে না, সমস্যা নাই, সমত উসুল করে নেব। কি খুঁজতেছিস? ওই একটা কলম খুঁজতেছিলাম আপা, ওই সামনের সপ্তাহে একটা ইন্টারভিউ আছে, তো একটু পড়াশোনা করা দরকার। ও কালিতে একটা কলম কিনা লইস। 5 টাকা দিয়ে একটা কলম কেনার সামর্থ্য আপা আমার এখন নাই, বুঝছস? নাহিদারে পড়াই না, ওর টেবিল থেকে একটা কলম নিয়ে আসবো। ওর টেবিলে সবসময় 3-4টা কলম থাকে। ওরে চোরা মাস্টার! এই যে সুযোগ পাইলে তুই খেলে আমার চেতাস। আমি কি সাথে চুরি করতেছি? আমি তো বিপদে পড়ে চুরি করতেছি, আর তুই এর জন্য আমার কত কিছু কইতাছস। আর মানুষ যে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে চলে যাইতেছে। ধর এই টাকাটা রাখ, কালকে টিউশনি করে ফেরার সময় মার ওষুধ কিনা নিয়েস। তুই টাকা পাইলি কই? তালুকদার সব দিচ্ছে। তালুকদার সাহেব দিছে মানে? তুই তো কাজে ঢুকছস 1 মাসও হয় নাই, এখনই টাকা দিয়ে দিছে? খুশি হইয়া দিছে। আমি ওনার বউ সব কাম কইরা দিছি তো, ওষুধ খাওয়াইছি, গোসল করাইছি, কাপড় ধুইয়া দিছি, এর লিগে খুশি হইয়া দিছে। ধর। তাইলে তো ঠিকই আছে, দে। আর শোনো না পা, ওই যে তুই যে ওই বাড়িতে কাজ করস, আমার স্টুডেন্টরা তো না জানে। কেউ জানবো না রে ভাই, আমি ঘুমটা দিয়া যাই, ঘুমটা দিয়া মুখ লুকাই আবার ফিরাই। এমনকি তালুকদার সাহেবের বাড়ির বারান্দায়ও যাই না। ভাবিরে কইছি, ভাবিও কাউরে কইব না। কি একটা পরিস্থিতি আপা, আমার তুই মাফ করে দিস। আমার জন্য আজকে তোর মানুষের বাড়িতে কাজ করতে হইতেছে। তুই আমার কাছে মাপ চাইতেছস কেন ভাই? যখন তোর ভালো একটা চাকরি হবো, তখন কি আর আমি মানুষের বাড়িতে কাম করতে যাবো? হন, আমি আর মা তখন পায়ের উপরে পাতি লাগবো। এখন তুই কিন্তু তখন আমগুলোকে একটা দাসী বান্দি রেখে দিবি। আচ্ছা ঠিক আছে, শোন, চাকরিটা পাওয়ার পর আমরা শহর একটা নতুন বাসা নেব, বাসার ভিতরে টিভি কিনবো, ফ্রিজ কিনবো, তারপরে তোর একটা বিয়া দিব, আর আমার আম্মার চোখের অপারেশনটা করাই ফেলাম। তারপর আমরা তোরেও একটা বিয়া করাবো। হ্যাঁ, কবে যে চাকরি হইব, 2 ভাই বোন তো পয়সা পয়সা স্বপ্ন দেখতেছি। স্বপ্ন নিয়েই তো মানুষ বাইসা থাকে রে ভাই। গরিবের আসলে স্বপ্ন দেখা উচিত না, স্বপ্ন হইলো বড় লোকের জন্য। আর দেখবি আমার অবস্থা কোনোদিনও ভালো হইব না। এই কান্নাই আমাকে শুনবে, আমরা কানলে ভালোই লাগে, মানুষজন অনেক মজা পায় গরিবের কান্না দেখলে। মন খারাপ করিস না রে ভাই, তুই তো স্টুডেন্ট ভালো, তোর রেজাল্টও ভালো, দেখবি একদিন না একদিন তুই খুব ভালো একটা চাকরি পাবি।
কি ব্যাপার বাবনা, কই যাইতেছে এই সময়? ওই যে আব্বা কল দিছিল যে একটু দোকানে যাইতেছি। ঠিক আছে, যাও তাইলে। আই খারাও, আজকে তুমি শান্তরে পড়াইতে যাবে না? হ্যাঁ যামু তো, কিন্তু শান্তরে তো পরে যেতাম 3:30, এখন তো 2টা বাজে। আমি বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হইয়া হিমুরে পরে তারপর তোমার বাড়িতে আসতেছি। তুমি তো টাইম মেনটেন করা মানুষ, আজকে তুমি এখনো হিমুরে পড়াইতে যাও নাই? কই গেছিলা তুমি? আর এত তাড়াহুড়া করতেছো কেন? না হয়েছে কি, ওই যে আজার কাকা আছে না, ওনার বাড়িতে গেছিলাম। ওনার বউ মানে চাষি 40 আমার এত করে ধরলো বুঝছো, মানে কইলো যে তার বাড়িতে নাকি দুপুরে খাইতে হইব। আমি আর না করতে পারলাম না, মুরব্বী মানুষ, তাই গিয়ে খাই আসলাম আর কি। এই তার বাড়িতে খাইতে গিয়ে মনে করো সব উল্টাপাল্টা হয়ে গেছে, এর জন্য সবাই আজকে টাইম মতন পড়াইতে পারি নাই। ভালো করছো। এই কই থেকে একটা তরকারির ঘ্রাণ আসতেছে না? আশেপাশে তো কোনো বাড়িও নাই, মনে হইতেছে না মুরগির মাংসের ঘ্রাণ? আমিও পাইতেছি, মনে হয় আশেপাশে কেউ রান্না করতেছে। এই তোমার পাঞ্জাবের পকেটে এমন ভিজা কেন? মনে হয় ঝোল পড়ছে। না না, ঝোল না, ওই যে আজগর চাচার বাড়িতে খাইতে গেছি না, মনে হয় তরকারি ঝোল লাগছে। ঘ্রাণটা তো মনে হয় তোমার পকেট থেকে আসতেছে। দেখি। আরে না, কি করতেছো? তরকারি ঝোল লাগছে। আরে দাঁড়াও, শোনো। দেখি না, শোনো, দেখতে তো দিবা। না আসলে আমি তো বাইরে ভালো মন্দ খাইতে পারি, কিন্তু আমার মা আর বোন তো এগুলা খাইতে পারে না। আসলে আমার যে ইনকাম বুঝছো, গরুর মাংস মুরগির মাংস এগুলা কিনা তো আমার খাওয়া সম্ভব। আজগর চাচার বাড়িতে যখন খাইতে গেছি না, তখন আমার মেলা খাবার দিছিল বুঝছো। আমি একা মানুষ, আমি তার এত খাবার খাইতে পারবো না, তাই খাবারটা নষ্ট করার কি দরকার, পলিথিনে করে খাবারটা নিয়ে আসলাম। আমি না আসলে সরি রাসেল, আমি না তোমার লজ্জা দেওয়ার জন্য এমনটা করি নাই। আমি আসলে মজা করে পলিথিনটা বাইর করছি। সমস্যা নাই, তুমি তো আর এটা জানতা না। আচ্ছা ঠিক আছে বাবনা, আমি তাহলে যাই। আমার মা আর বোন এখনো না খায় বসে আছে, তারপরে খাবারটা দিয়ে আমার আবার প্রাইভেট পড়াইতে যাইতে হইব। তুমি আমার ব্যবহারে কষ্ট পাও না প্লিজ। সুমি, কি খবর? সবকিছু কি ঠিকঠাক? কোন খবর জানতে চাও? কোন খবর জানতে চাই মানে? হ্যাঁ, তোমার কাছে আমি চাইলে কি বাজারের খবর পাবো? তুমি কি জানো বাজার আলুর দর কত? প্রতি বস্তা আলুর দর কত বাড়ছে, কত কমছে? মিনিকেট চালের বস্তায় কত টাকা বাড়ছে কমছে সে ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? চিনি প্রতি কেজিতে যে 2 টাকা 25 পয়সা কমে গেছে গা, সেই ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? রহমান ব্যাপারে যে আমার দোকানের উল্টা পাশে একটা দোকান খুলে বসছে, আমার ব্যবসাতে মারা যাইতেছে, সে ব্যাপারে খবর রাখো? আমি যে ঢাকা শহর থেকে সয়াবিন তেল গ্যালনকে গ্যালন নিয়ে আসি, প্রতি টাকা কত টাকা খরচ বাড়ছে সে ব্যাপারে কোনো আইডিয়া আছে তোমার? ধারণা দিতে পারবা? আজব তো, আমি এসব খবর জানবো কেমনি? আমি কি বাইরে যাই না বাজারে যাই? তাহলে আমার এই প্রশ্ন করলা কেন? তুমি সারাদিন থাকো ঘরের ভিতরে, তোমার কাছে তো আমি জানতে চাইলে ঘর সংসারের কথাই জানতে চাইবো, তাই না? আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তুমি জানি কেমন হয়ে গেছো, আমার আর আগের মতো ভালোবাসো না। আরে বাবা, ভালোবাসি বিধায় রত্নার এই বাড়িতে নিয়ে আসছি, যাতে তোমার সে ঠিক মতো খেদমত করতে পারে, সেবা শুশ্রূষা করতে পারে, ঘরটারে গুছিয়ে রাখতে পারে, সংসারের সমস্ত কাজ একলা হাতে করতে পারে, বুঝো নাই? আচ্ছা, রত্না কাজ করে কেন? কাম কাজ ভালোই করে, মেয়েটা লক্ষ্মী আছে। এরকম মাইয়া তো আমি খুঁজতেছিলাম। মানে না মানে হইলো সে তো সংসারের সমস্ত কাজে পটু। তাছাড়া আমি একটা দিক খেয়াল করলাম, ওর ফিগার ফিটনেস বেশ ভালো। আর তুমিও বললা মেয়েটা দেখতে লক্ষ্মী। এই জন্য বললাম আর কি, এরকম মেয়ে আমি খুঁজতেছিলাম। ওরে বাবা, রত্নার ফিগার ফিটনেস ভালো, সেই দিকও খেয়াল করছো? তোমার মতি গতি তো ভালো লাগতেছে না। কি উল্টা পাল্টা কথা বলতেছো শুনি? আমার মতো গতি তোমার ভালো লাগতেছে না মানে? কি বুঝাইতে চাইতাছ? শুনলাম তুমি নাকি রত্নার 1000 টাকা দিছো। তোমার এই কথা কইছে কেডা? যেই বলুক, আগে কাউ ঘটনা সত্য কিনা? ও দিচ্ছি। কেন দিছো? মাস তো এখনো পুরো হয় নাই। আরে বাবারে দিচ্ছি এই কারণে যাতে সে তোমার প্রতি যত্নতে বাড়ায় দেয়, তোমার প্রতি একটু আগ্রহ বাড়ে, যাতে তোমার সেবা শুশ্রূষা ঠিকঠাক মতো করে, এই কারণে দিচ্ছি। বকশিস দিচ্ছি। শুনতাছি তুমি নাকি আরেকটা বিয়ার ধান্দা করতেছো। শালি সব বলে দিচ্ছে।
মাইয়া মানুষের পেটে কোনো কথা থাকে না। আরে বেডি, তোরে টাকা দিছি খায়া ফেলাবি, বিয়ার কথা কইছি হজম করে ফেলাবি, তা না। পাই টু পাই কপি পেস্ট করছে আমার বউয়ের কাছে। শালির ঘরে শালি দিন তো শান্তি লাগে। কি হলো এরকম জিম পাইরা রইছো কেন? যা থেকে এলাম উত্তর ধরা কেন? আরে এইটা তো আমি রত্নার লগে মজা করছি, মজা করে বলছি। কেন রত্না কি তোমার বেআইন লাগে? ঘরে সব কথা ওর কাছে কইতে হইব? শোনো তালুকদার, তোমার একটা কথা সাফ করে কয়ে দেই, আমি কিন্তু দারোগার মাইয়া। অসুস্থ হয়ে বিছনা পইরা আছি, কিন্তু মরি নাই, হাত এখনো ঠিক আছে। রাগে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। সুন্দরী সুমি, আমার ইচ্ছা করে কি জানো, তোমার সব সময় রাগাই। কারণটা কি জানো? তুমি যে এত সুন্দরী, তুমি রাগবে যে তোমার এত সুন্দর লাগে। হিমু, তোমার সমস্যা কি? হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক তুমি ভুল করে বসে আছো। তোমার কি অঙ্ক মাথায় ঢুকে না? না স্যার, আমার অঙ্ক ভালো লাগে না স্যার। অঙ্ক স্যারের ক্লাস করার সিস্টেম নাই। না, অঙ্ক ছাড়া ক্লাস করানোর কোনো সিস্টেম নেই। আচ্ছা, প্যান্ট ছাড়া কি শার্ট পরা যায়? না স্যার। শার্ট ছাড়া কি প্যান্ট পরা যায়? না স্যার। প্যান্ট শার্ট দুইটাই পড়তে হয়। জি স্যার। তাহলে এক ক্লাস থেকে আরেক ক্লাস উত্তীর্ণ হইতে হইলে তোমার কি করতে হবে? ভালো করে লেখাপড়া করতে হবে। আর শুধু এক সাবজেক্ট তো ভালো করলে হবে না, তোমার সব সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে। স্যার, আপনি খেলেন না যে আজকে? খাইলাম না মানে? মানে কি? এই প্রথম দেখলাম মা এত জোরাজুরি করা সত্ত্বেও আপনি খেলেন না। সেদিনের কথায় রাগ করছেন স্যার? আরে না, কি বলো, রাগ করবো কেন? তোমরা তো আমার ফ্যামিলির মতোই, আর তোমার মা তো আমার মার মতোই। আসলে হয়েছে কি, আমার এক জায়গায় দাওয়াত ছিল, বুঝছো? খাই আসছি তো, পেট ভরা আছে, এজন্য খাইনি। ও, সেজন্য লেট করে আসছেন আজকে? আচ্ছা, ওই বাদ দাও। তোমার আব্বারে বলছিলা? কি স্যার? আর ওই যে সামনের মাসের থেকে 200 টাকা বাড়ায় দিতে বলছিলাম, কিন্তু আব্বাই রাজি হয় নাই। রাজি হয়নি মানে? কেন, কি বলেছে? আব্বাই বলছে 200 টাকা কম দিতে। আপনি প্রতিদিন আমাদের বাসায় একবেলা করে ভাত খান, সেই হিসেবে নাকি আপনাকে 200 টাকা কম দেওয়া উচিত। আরে কি বলো, আমি ভাত খাই মানে 200 টাকা কম দিব? আচ্ছা, এগুলো সব তোমার জন্য হইতেছে, বুঝছো? তুমি ঠিক মতন পড়ালেখা করো না, এর জন্য। অঙ্ক ভালো করে করো। আর শুধু অঙ্কে ভালো রেজাল্ট করলে হবে নাকি? সব সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে। করো, অঙ্ক করো, ভালো করে করো। সব সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে, মনে রেখো। পড়া একটু মনোযোগ দেয়। মা, রাসেল কই? রাসেল আইয়া নাই? আইবো, তুই আগে খা। মা, খাওন 2 প্লেট কেন? তুমি খেবা না? না, আমি বিকালবেলা জহুর বাবু বাড়িতে গেছিলাম, ওরা গুড়মুড়ি নাস্তা দিছে, খাই আমার পেটটা ভর্তি। তাহলে এক কাম করো, 1 প্লেট রাসেলের লেগে উঠে রাখো, আর 1 প্লেট তোমার যখন ক্ষুধা লাগবে তখন তুমি খাই। এই যে রাসেল আইয়া পড়ছো, বাই তাড়াতাড়ি হাত মুখ ধুই, তারপর তুই আর মা 2জন মিলে খাই আলো। আবার তুই খাবি না? আমি তালুকদার ভাবির লগে পেট ভরে খাইছি, আমার ক্ষুধা নাই রে। কি কস? আমিও তো নাহিদরে পরে গেছিলাম না, নাহিদের আম্মা ইলিশ মাছ ভাজছে, জোর করে ধরে পেট ভরে খাওয়াই দিবি। তারা চুপ থাকবি? তোরা দুইজনের কেউই খাইয়া হস নাই, মার লগে মিথ্যা কথা কস না। যা হাত মুখ ধুয়ে। আম্মা, আমি খাইছি। আমিও খাইছি মা, পেট একদম ভরা। তগো চোখ মুখ দেখা আমি ঠিকই বুঝছি তোরা কেউ খাইয়া হস নাই। শোন, সন্তান না খাইয়া থাকলে মা তার চোখ মুখ দেখলেই কইতে পারে। তুমি খাইছো, তুমি খাবা না? কইলাম না, আমি ওই বাড়ির থেকে নাস্তা খাইয়েছি, আমার পেট ভরা। আমাকে 2 ভাই বোনরা তো বকা দিলা, আমরা মিথ্যা কথা কই, তুমি অনেক সত্যি কথা কও না? তুমিও তো মিথ্যা কথা কইতেছো। সন্তান না খায়া থাকলে মা যেমন টের পায়, মা না খায়া থাকলে সন্তানও টের পায়। হ্যাঁ মা, সন্তানরাও টের পায়। যা খাবার আছে আসো, আমরা 3 জনে ভাগ করে খাই ফেলাই। হ মা, অভাবের সংসার, যা আছে আমরা 3 জন মিলেমিশে ভাগযোগ করে খাই, আর না খায়া থাকলে 3 জনে উপাস থাকবো। মা দেখছো রাসেলের বাপ, তুমি কি দেখতে পাইতেছো রত্নার বাপ? আজকে আমাকে বলাবেন কত বড় হয়ে গেছে, কত বুঝের কথা কয়। ভাবি, সব কাজ শেষ, রান্না বান্না শেষ, ঘরও মুছছি, আপনি কাপড়গুলো ধুয়ে নেন। ও আচ্ছা, এখন কি মিছিলে যাবো? তোমার ইচ্ছা। তোমার যদি মনে হয় যাবা তাহলে যাও, আর থাকতে মন চাইলে থাকো। ভাবি,
আমার চুলগুলো তো মেলা সুন্দর, লম্বা আছে মাশাআল্লাহ। আগে আরো সুন্দর ছিল, আরো লম্বা ছিল, চিন্তা চিন্তা তো সব শেষ হয়ে গেল। তোমার চুলও কিন্তু মেলা সুন্দর। তুমি কি চুলে কিছু ব্যবহার করো নাকি? কি যে কন্যা ভাবি, মাসে একদিন তেল দেনেরই সামর্থ্য কুলায় না, খাবার দিমু কিছু। যখন খুব জট লেগা যায় তখন দোকান থেকে মিনি প্যাক শ্যাম্পু কিনে এনে দেয়, আর কিছু না। তোমার ভাই রাসেলের কিন্তু বেশ নাম ডাক হইছে। শুনলাম সে নাকি খুব ভালো মাস্টার, আর তার কাছে পড়া নাকি পোলাপান ভালো রেজাল্ট করতেছে। আপনি কেমনে জানেন ভাবি? ওই যে গতকাল ময়না ভাবি আসছিল, সে বলল তার মেয়েও নাকি তোমার ভাইয়ের কাছে পড়ে। হ ভাবি, আমার ভাইটার লেগে একটু দোয়া করেন, আমার ভাইয়ের জন্য ভালো একটা চাকরি হয়। আমার ভাই না চাকরি নিয়ে খুব চিন্তায় আছে। এত বয়স হয়েছে, বিয়ার কথা কিছু ভাবছো? আমি আর কি ভাববো, মা আর রাসেলই ভাবে। কাউরে পছন্দ হয় না? টেম টেম করো না? ভাবির যে কি কথা, গরিব মানুষের প্রেম করা তো একটা বিলাসিতা। মোবাইলে কথা কইয়া যে টাকা নষ্ট করবো, ওই টাকা দিয়ে আমার ভাই একটা চাকরির পরীক্ষা দিতে যাইতে পারবো। মাঝে মাঝে ঢাকা শহরে যায়, আবার জেলা শহরে পরীক্ষা দিতে যায়। সরকারি চাকরির ক্ষেত্রে তো ব্যাংক ড্রাফটও লাগে। দোয়া করি তোমার ভাইয়ের যেন তাড়াতাড়ি একটা চাকরি হয়ে যায়, আর তোমার বাবা অনটন যেন দূর হয়ে যায়। ও ভালো কথা রত্না, আমার কিছু থ্রি পিস আছে, তোমার গায়ে লাগলে তুমি নিয়ে যাও। আমি তো এখন শাড়ি পরি, আমার ওইগুলো আর লাগে না। ঠিক আছে ভাই। মনে করো না যে এগুলো পুরান, 2 মাস পরছি মাত্র, নতুনের মতোই আছে। কোনো সমস্যা নাই ভাবি, এখন তার আমার কেনার সামর্থ্য নাই, পুরান হইলেই চলবে। আর একটা কথা রত্না, তোমার ভাই তালুকদারের কথায় আবার কিছু মনে করো না। উনি একটু উল্টাপাল্টা কথা কইলেও মানুষটা কিন্তু ভালো আছে। আমারে কইছিলাম না ভাইয়ের কথা, তো কি ব্যাপার, গেটে তো তালা মারা, তোমার লোক কই? ভাইয়া তো কইছিল ভাইয়া আশেপাশেই আছে, আইসা পড়বো মনে হয়। উনি তোমার কেমন ভাই? কেন? না মানে রক্তের আত্মীয় স্বজন ছাড়া তো এখন আর কেউ কাউকে চাকরি দিতে চায় না, তাই কইলাম। হইতেছে আমার আপন মামাতো ভাই। কালকে রাইতে তোর সাথে আমার কথা হয়েছে, ওর সাথে কথা না কয়ে তো আমি তোমার এখানে আনতাম না, বুঝো নাই? হ্যাঁ বুঝছি। শোনা, বেতন টেতন কেমন হইতে পারে? আশ্চর্য, বেতন কত হইতে পারে সেটা আমি কেমনে কব? এটা তো ভাইয়া কবে। জি স্যার, কোনো চিন্তা করবেন না স্যার, আমাদের প্রতিনিধি আপনার মায়ের হাতে আপনার পার্সেল পৌঁছে দিবে। সমগ্র দেশে এই সার্ভিস দিয়ে যায় একমাত্র কবুতর কুরিয়ার সার্ভিস। একটা কথা মনে রাখবেন স্যার, পার্সেল আপনার কিন্তু দায়িত্ব আমাদের। ধন্যবাদ স্যার, কবুতর কুরিয়ার সার্ভিসের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর বলেন আপনাদের কি পার্সেল নাকি? একটু আশপাশে গেছিলাম, দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া আমি ভাবনা। ও ভাবনা, আমি তো তোর খেয়ালই করিনি। ঘটনা কি? আচ্ছা তুই তো আগের থেকে বেশ ভালোই চিকন হয়েছিস, খাওয়া দাওয়া করিস না ঠিক মতো? ভাইয়া আমি একদম আগের মতনই আছি, তুমি তো আমাকে বাড়ি যাও ভুলেই গেছো, এই জন্যই এমন লাগতেছে। কেমনে যাবো ক, একলা সব সামলাইতে হয়। এই কুরিয়ার সার্ভিসে ডেইলি কোনো না কোনো পার্সেল আইতাছে, ঢাকা থেকে এটা ওটা জিনিসপত্র পাঠাইতেছে, আর গ্রামের লোকজন এই আম হয় কাঁঠাল হয় অমুক তমুক পাঠাইতেই থাকে। কি করবো ক, একলা তো সব সামলাইতে হয়। তুই কি মনে করছিস আমার কবুতর কুরিয়ার সার্ভিস যেন তেন সার্ভিস? হ্যাঁ, এর কিন্তু নাম ডাক আছে। কেন তুমি একই সঙ্গে কেন? তোমার ডেলিভারি ম্যান কই? আর বলিস না, ছিল 2জন ডেলিভারি বয়, তারা চলে গেছে। সদরে নাকি বড় বড় কুরিয়ার সার্ভিস হয়েছে, সেখানে বেতন বেশি। এটা কেটা? ও ভাইয়া, তোমার তো ওর কথাই কালকে রাইতে কইছিলাম। ও আপনি রাসেল? জি ভাই, আমি রাসেল। ভাবনা আপনার কথা বলছিল। তা পড়াশোনা জানেন কিছু? ইংরেজিতে কথা বলতে হবে, আর সবচেয়ে কঠিন কাজ হইলো সাইন করতে হয়। কি বলেন ভাই, আমি তো অনার্স পাস। সর্বনাশ, তাইলে তো ভাই চাকরিটা আপনাকে দিতে পারতেছি না। কেন ভাই, কোনো সমস্যা? আপনি তো ভাই ওভার কোয়ালিফাইড, আমার এখানে ডেলিভারি বয় দরকার। এই ধরেন এসএসসি পাস, 8 পাস হইলে আরো ভালো হয়। ভাই আমার কোনো সমস্যা নেই, আমি চাকরিটা করতে চাই ভাই। আরে ভাই বুঝেন না কেন, ডেলিভারি বয়ের চাকরি বেতন অনেক কম, 7,000। ভাই আমার 7,000 টাকাই চলবে ভাই। আমি আর টিউশনি করি তো, প্রায় 4,000 টাকার মতো টিউশনি করি। 11,000 টাকার মনে করে আমার সংসারটা খুব ভালোভাবে চলে যাবে। তারপর একটা অনার্স পাস ছেলের ডেলিভারি বয়ের জব, এটা ডিজনা করা হবে আপনার। ভাই আপনি মনে করেন আমি এসএসসি পাস, এইভাবে আপনি আমার চাকরিটা দিয়ে দেন। ভাইয়া ওর না আসলে চাকরিটা খুব দরকার, একটু দেখো না চাকরিটার ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে, তাহলে দিলাম আপনার চাকরিটা। সাইকেল আছে? না ভাই, আমার তো কোনো সাইকেল নেই। তাইলে তো ভাই হবে না। ডেলিভারি বয়ের চাকরি করতে হলে প্রধান শর্ত হচ্ছে নিজের সাইকেল থাকতে হবে। অন্য একটা পোলা অবশ্য সিবি দিছিল, অন্য কি সাইকেল আছে? ওর একটা ফোন দিয়ে দেখি। ভাই ভাই কারো ফোন না লাগবো না, আমি সাইকেল ম্যানেজ করতেছি। আপনি চাকরিটা অন্য কারো দিয়েন না ভাই।
ঠিক আছে, সাইকেল যদি ম্যানেজ করতে পারেন তাহলে আমার আপত্তি নেই। আপনি এক কাজ করেন, সাইকেল নিয়ে আজকে আসা লাগবে না, আপনি কালকে আসেন। প্রথমে অফিসের কিছু জিনিসপত্র আপনারা শিখাই দিব, এরপর সরাসরি ফিল্ডে নাইমে যাবেন, ডিরেক্ট ডেলিভারি। অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আমি গেলাম। চল। আমি কইছিলাম না ভাইয়ের কাছে আসবি। কে যায়? রত্না নাকি? জি ভাইজান। কই যাইতাছো? বাড়ির যাইতেছি। এত তাড়াতাড়ি? কাজ শেষ? হ, ভাবি কইল আজকাল বেশি কাম করতে হইব না, তাই বাড়ির দিকে যাইতেছি। হাতে কিসের রে? শপিং করছো নাকি? ভাইজানের জিগি কথা, শপিং এ টাকা কই পামু? ভাবি তার কিছু পুরান কাপড় দিল। আফসোস, তোমার মতো এরকম একটা টাইট ফিট মাইয়া আমার বউয়ের পুরান জামা কাপড় পরবো, এটা ভাবতে আমার খুব খারাপ লাগতেছে, বুঝছো? টাইট ফিট মাইয়া মানে? এটা আপনি কি কইতেছেন? না মানে বলতেছিলাম যে তোমার বডি ফিটনেস তো বেশ ভালো, তোমার এইসব পুরান জামা কাপড় মানায়, বুঝতে পারছি। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার এখন জেলা শহরে নিয়ে যাও, সেখানে একটা নতুন শপিং মল আছে, বেশ সুন্দর জামা কাপড়, বুঝছো? চলো তোমার নিয়ে যাই, আমার লগে চলো। না, আমার কিছু লাগবো না। আরে কি কইতেছো, পাগল নাকি? হ্যাঁ, কেউ যদি খুশি হয় কাউরে কিছু দিতে চায় তাহলে সেটা খুশি মনে নিতে হয়। আপনি আমার শপিং করে দিবেন কেন? ওই যে খুশি হওয়ার কথা কইলাম না, তুমি আমার পরে খুশি করে দিও। কি কইতে চান আপনি? আরে কি করতে চাই, এইদিকে আসো, বুঝাই বলতেছি, আসো। আরে ছাড়েন, এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি হয়েছে রে? আরে কিছু না, ওই যে উনি আমার হাত ধইরা। আরে আমি কি তোমার হাত ধরতে পারি না? না পারেন না, আমার বোনের সাথে আপনার এমন কোনো সম্পর্ক না যে আপনি এরকম রাস্তার মাঝখানে আমার বোনের হাত ধরবেন। শুনেন তালুকদার সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু আমার মান সম্মান আছে, ইজ্জত আছে। আর এই মান সম্মান ইজ্জতে যদি কেউ আঘাত করে আমরা কিন্তু মানুষ থাকি, খুশি হয়ে যাই, তখন ভুলা যায় কে তালুকদার আর কে চৌধুরী। আজকের পর থেকে আপনি যদি আমার বোনের সাথে রাস্তাঘাটে কোনো সময় এরকম খারাপ কোনো কিছু করেন বা ডিস্টার্ব করেন, আপনার খবর আছে। আরে মিয়া, তুমি আমার ভুল বুঝতেছো, আসল ব্যাপারটা তোমার আমি বুঝাই বলতেছি। আপনার আবার কোনো কিছু বুঝাইতে হইব না, আমার বোন আপনাকে বাড়িতে আর কাজে যাইব না, এটা হলো শেষ কথা। আরেকটা কথা, আপনি যে টাকাটা আমার বোনরে দিচ্ছেন সেটা আপনি সামনের মাসে পাই যেতেন। চল। আরে আশ্চর্য ব্যাপার, এখানে আবার টাকা পয়সার ব্যাপার আসলো। হ্যাঁ, তোমার যদি টাকা লাগে তুমি আমারে বলো, আমি তোমারও টাকা দিতেছি, সমস্যা নাই তো। খুব যে বড় গলায় কইলি টাকা দিয়ে দিবি সামনের মাসে, টাকা কই পাবি? কুরিয়ার সার্ভিসে চাকরি হয়ে গেছে। হাসা, আলহামদুলিল্লাহ। বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি। তুমি ব্যবস্থা করতেছো মানে তুমি কই থেকে ব্যবস্থা করবা? আব্বার কি কোনো সাইকেল আছিল? না, তোর বাপে কোনো সাইকেল আসছিল না। তুমি কেমনে ব্যবস্থা করবা কইলা যে? তোরা এখানে খাড়া, আমি আইতেছি। এই তুই আমারে কইতে দিলি না কেন? কি কি না, এই তালুকদার যে রাস্তাঘাটে তোর সাথে উল্টাপাল্টা কথা বলে, এটা আমারে জানানো উচিত ছিল না? হ, আমি মারে কই আর মা আমার লিয়ে চিন্তা করু। তুই জানছস না আমার তাতে হইব। আরে আমার ভাই তো সুপারম্যান, আমি বিপদে পড়লে আমার ভাই আমারে সবসময় উদ্ধার করবো। এই তোর এই দুই জোড়ানি, এই জোড়া বেচলে তোর সাইকেলে টাকা হয়ে যাবে, সাইকেল কিনবা। কিন্তু মা, তুমি তো এটা আবার বিয়েতে দেওয়ার জন্য রাখছিলা। তুই চাকরি কইরা বইটা বানায় দিবি। কি দিবি তো, নাকি চাকরি পাই আবার আমার দূরের কথা ভুলে যাবি? এত বড় হইতে চাই না রে বোন, যে যেই বড় হইলে মা আর বোন রে ভুলা যেতে হবে। আর যদি কাজের চাবি ভুলাও যায়, বুঝছস, কানে ধরে টাইটা নিয়ে এসে বলবি যে আমার কানের দুল দে। অফিসে আর দেরি করানোর দরকার নাই, যা একে সাইকেল কিন না, সরাসরি অফিসে দেখাতে দেয়। ঠিক আছে, আমি যাইতে। যা যা বাস, দেরি করিস না।
কি ব্যাপার আপনি আমার রাস্তা আটকেছেন কেন? সাইফুল রেসিনোস কোন সাইফুল? উত্তর পাড়ার কাদের মোল্লার পোলা সাইফুল। তালুকদার সাহেব, আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আমি কি উত্তর পাড়ায় গিয়ে বসে থাকি যে আমি সাইফুলকে চিনি? যে বৃষ্টির ভিতরে রাস্তার ভিতরে তারা করে আপনি এইসব কথা আমার জিজ্ঞাসা করতেছেন? যাইতে দেন, তোমার যাইতে দেন। এই খারা সাউনের তো তারা কিসের? তোর নামে বিচার আছে। বিচার? কিসের বিচার? চুরির। উত্তর পাড়ার সাইফুলের একটা সাইকেল চুরি হয়েছে। উত্তর পাড়ার সাইফুলের সাইকেল চুরিছে, তাতে আমার কি? আমি আপনার বললাম না যে আমি সাইফুলকে চিনি না, আর আমি একটু জরুরি কাজে যাইতেছি, আমার একটু যাইতে দেন না। এই খারা যাইতে গেলে তো যাওয়া যাইব না, কাম আছে। তুই সাইকেল মালিক হই? সাইকেল পেলাম কই মানে? ঘন্টা খানিক আগে বড়ই বাজার থেকে নগদ টাকা দিয়ে সাইকেলটা কিনছি। পরিবার থেকে তুই সাইকেল কিনছ? হ্যাঁ। আমারে শিখাস। হ্যালো সাইফুল, ব্রিজের গোড়ায় কাম আছে। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝতেছি না, তোর এই অভাবের সংসারে টাকার আমদানি হইলে কোথেকে? তুই সাইকেল কেনার টাকা পাইলি? আমি সাইকেল কিনার টাকা পাইছি, সেটা আপনার বলা লাগবে? হ্যাঁ, শুধু শুধু রাস্তা আটকে রাখছেন আপনার। ভাই বৃষ্টির মধ্যে আমার ডাকলেন? সাইফুল দেখ তো এই সাইকেলটা চিনস কিনা? আরে এই যে তোমার সাইকেল, এই যে আমার সেই মাঠঘাট। আরে ভাই, এটা তো আপনারই সাইকেল। কিছুক্ষণ আগে নগদ টাকা দিয়া বুড়ি বাজার থেকে আমি সাইকেলটা কিনলাম না। তালুকদার স্যার, এই পোলা থেকে আমি সাইকেলটা কিনছি, বুঝছেন? আমার এখন যাইতে হবে, আমার জরুরি কাজ আছে। তোর বাচ্চা চোর, কই যাইতাছিস তুই? এইবার কিন্তু তালুকদার সাহেব আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, বুঝছেন? এই ভাই, এই আপনি দাঁড়ায় আছেন, আপনি বলেন না কেন? সাইকেলটা আপনার কাছ থেকে আমি নগদ টাকা দিয়ে কিনছি না? বেটা আমার সাইকেল হলো চুরি হয়েছে, 3 দিন ধরে আমি আমার সাইকেল খুঁজতেছি, আর তুই আমার সামনে নাটক করস। হায় আল্লাহ, আপনি এগুলো কি কইতাছেন? মিথ্যা কথা কইতাছেন কেন? আমি তো নগদ টাকা দিয়ে আপনার কাছ থেকে সাইকেল কিনছি। ওই কি ব্যাপার? তোর কি আমি তামসা দেখানোর লাগি আনছি? কারার স্ট্যান্ড এই, বুঝতে পারছি আমি। ওই যে ওই দিন আপা সহ আপনার আমি অপমান করছিলাম না, এর জন্য আপনি প্রতিশোধ নিতে আসছেন, তাই না? চোরের মায়ের বড় গলা। মার শালায়। ও বাজান, বাজান, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? ও বাজান, তোর সাইকেল কই? সাইকেল কিনোস নাই? কিনছিলাম। মা, এই দেশে না পড়ালেখার কোনো মূল্য নেই। আজকে আমি আমার সব সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেলাম। এত কষ্ট করে আমি এই চাকরিটা ম্যানেজ করছি, তালুকদারের লোকজন আমার এই চাকরিটা করতে দিল না। আমার মিথ্যা অপমান দিয়া চোর বানায়া মাইরা সাইকেলটা নিয়ে গেছে। আল্লাহ, আল্লাহ, তুমি কি এগুলো দেখো না? নাকি তুমি শুধু বড় লোকদের জন্য? গরিবের কান্না তুমি দেখো না? না আল্লাহ, শান্ত হ বাবা, শান্ত হ। আল্লাহ সব কিছু দেখে। আল্লাহ যা করে ভালো লেগেই করে। না আমার ভালোর কি হইল মা? আমি কি চিন্তাই করছি না কারো টাকা চুরি করছি? মায়ের কালের দুধ বিক্রি করে সাইকেল কিনছি ডেলিভারি বয়ের চাকরির জন্য। আমার সব শেষ হয়ে গেল। কানের দুল, টাকা, চাকরি, সাইকেল সব শেষ। এই আপা, যা ঘর থেকে সার্টিফিকেট গুলো নিয়ে আয়। আজকে আমার সার্টিফিকেট গুলো আমি ছিঁড়া হলাম। এই দেশে পড়ালেখার কোনো মূল্য নেই। ভাবনা তুমি আইসো, তোমার মামা তো বাইরে কয়ে দিও যে আমি সাইকেল ম্যানেজ করতে পারি। আর তোমার বাড়িতেও কয়ে দিও আমার মতন পোলারে যে কোনো কিছু হইব না। তাই তোমার ভালো একটা পোলা দেখা তাতে বিয়া করাই দিই। আরে রাসেল, তুমি এগুলা কি বলতেছো? তুমি একটু শান্ত হও, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো।
কেন আমার অবস্থা দেখে কি তোমার মনে হইতেছে যে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত? রাসেল তুমি কাইন্দ না, এই দেখো ঢাকা থেকে তোমার লেগে চিঠি আইছে। আমার নামে চিঠি আইছে মানে তুমি চিঠি পাইলা কই? আরে ডাক পিয়ন চাচা তোমার বাড়ি খুঁজে পাইতেছিল না, পরে সিডিটা আমি রিসিভ করছি। তুমি জানো এটা কি? কিসের চিঠি? তোমার চাকরি হয়ে গেছে, এটা তোমার চাকরির চিঠি। আম্মা, আমার তো সত্যি সত্যি ব্যাংকে চাকরি হয়ে গেছে। তুমি ঠিকই দিছিলা, আল্লাহ যা করে ভালো তুমি করে।